নতুন প্রজন্মের হাতে স্বপ্নবোনা ভবিষ্যৎ। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তারা এগিয়ে যাবে জীবনের নতুন পথে। শিক্ষা জীবনের এই প্রথম ধাপেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো উৎসবমুখর পরিবেশে। রাজবাড়ীর কালুখালীতে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার 15 সেপ্টেম্বর সকালে কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ খান। এছাড়া কলেজের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আমরা আশা করি ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এরকম হবে না। ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এরকম আমাদের হবে না। ফার্স্ট ইয়ারেই আমরা আমাদের প্রস্তুতি যত্নের সাথে নিয়ে নেব। তাতে কি হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে। আজকের অনুষ্ঠানটি যদি ছাত্রদের কোনো কাজেই না আসে তাহলে এই আয়োজন ব্যর্থ হবে। আর এই অনুষ্ঠান থেকে যদি দুইটা শিক্ষাও নিতে পারো, জীবনে ধারণ করতে পারো যে আমি এখন থেকে একটু সময় নষ্ট করব না, তাহলে আজকের অনুষ্ঠান সার্থক হবে। 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নমস্কার, আমি প্রিয়ন্তী বিশ্বাস। আমি খোকসা স্কুল থেকে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। প্রথম ক্লাস আমাদের খুবই ভালো লেগেছে। স্যারদের আন্তরিকতাও খুব ভালো ছিল। আমি রতনদিয়া স্কুল থেকে পাশ করে এখানে কালুখালী সরকারি কলেজে ভর্তি হয়েছি। এই স্যারদের এই নবীনবরণ অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। আমি সামনে আরও ভালো কিছু করতে চাই, এই কলেজ থেকে ভালো রেজাল্ট করে বেরোতে চাই। আমার আগামী প্রত্যাশা এই কলেজ থেকে অনেক ভালো রেজাল্ট করব। প্রথম দিনের উদ্বোধনী ক্লাস খুবই সুন্দর হয়েছিল। আমাদের যে সকল শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে আমার দুইটাই কথা। প্রথম কথা হচ্ছে, সার্টিফিকেট অনেকেই অর্জন করে কিন্তু মানুষ হইতে পারে না, অর্থাৎ শিক্ষিত হয় অনেকেই কিন্তু মানুষ হয় না। তাদের প্রতি আমার প্রত্যাশা এটাই থাকবে, শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ হইতে হবে। এই মানুষ বলতে দেখতে মানুষের আকৃতি ওইটা আমি বলছি না, তার মধ্যে মনুষ্যত্ব এবং বিবেক জাগ্রত করতে হবে, মানবিক মানুষ হইতে হবে, সমাজের সঠিক উপকারে আসতে হবে, এই প্রত্যাশা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যারা আজ কলেজে ভর্তি হলো এরা তো পড়ালেখা করবে, কিন্তু পড়ালেখার বাইরে সবথেকে বড় যে কথাটা থেকে যায় সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীর শিক্ষার বড় কেন্দ্রবিন্দু নয়, কেন্দ্রবিন্দু হচ্ছে তার পরিবার। সেজন্য একটা কথা আছে, পরিবারই আছে আমাদের প্রথম বিদ্যালয়, যেখান থেকে আমরা প্রথম পাঠ গ্রহণ করি। আর সামাজিক রাজনৈতিকভাবেও আমরা বেড়ে উঠি। সমাজ যদি আমাদেরকে ভালো শিক্ষা না দেয়, আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও কিন্তু আমরা ভালো হতে পারি না। এর পিছনে সবচাইতে বড় অবদান রাখে তার পরিবার। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, যারা আজকে এই কলেজে ভর্তি হলো এবং প্রত্যেকেরই অভিভাবক রয়েছে এবং অভিভাবকের একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যেন তারা পালন করে তারা যেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা মান উন্নয়ন করতে পারি সেদিকে যেন সচেষ্ট হয়। আমরা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা আজকাল প্রতিষ্ঠানমুখী না হওয়ার কারণে তারা প্রথমে স্টুডেন্টদের ভর্তি করে দিয়ে দেয়। ভর্তি হওয়ার পরে এরা আর কখনো ক্লাসে আসে না, এবং আমাদের অভিভাবকরাও ছাত্রদেরকে কলেজে পাঠায়, এরা বাড়িতে স্থির থাকে যে না আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠান পর্যন্ত গেছে কি যায় নাই। এই যে একটা ল্যাকিংস, এদের একটা গ্যাপ, এই গ্যাপের কারণে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যথাযথভাবে শিক্ষা দিতে পারছি না। আরেকটা কারণ আমরা লক্ষ্য করেছি যে আগে আমরা যেমন ছেলেমেয়েদেরকে ক্লাসে উপস্থিত পেতাম, আজকাল আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেইভাবে পাই না। ক্লাসে উপস্থিত হলে আজকে আমরা উদ্বোধনী দিনে আমি ক্লাসে কাউন্ট করেছি 96 স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট ছিল এবং 66
বয়েজ স্টুডেন্ট ছিল। আজকের এই উপস্থিতি আপনারা দেখে থাকবেন যে আজকে যা উপস্থিতি আছে কালকে পর থেকে দেখা যাবে যে স্টুডেন্ট নেই। আমরা একজন অভিভাবকও পাই না যে আমাদের কলেজে এসে দেখুক। আগে আমাদের কলেজ থেকে 15টা 20টা এরকম A+ পেয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এখন আমরা আগের মতো পারছি না কেন? এর 1 নম্বর কারণ হচ্ছে, আমি ইংলিশ টিচার হিসেবে বলছি, আমার ক্লাসে গতকালকে আমি ইংরেজি ক্লাস করেছি, সেখানে আমার স্টুডেন্ট গার্লস আছে 10 জন, ছেলে আছে 6 জন, 16 জন ছাত্রছাত্রী, যেখানে ছাত্রছাত্রী 300 জন। এত ছেলেমেয়ের মধ্যে যদি 300 জন ছেলেমেয়ের মধ্যে যদি 16 জন ক্লাস করে, তাহলে কি করে আমরা ভালো রেজাল্ট করাবো? স্টুডেন্টকে অবশ্যই প্রতিষ্ঠানে যদি নিয়মিত না আসে, তারা যদি পড়ালেখা না করে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই পাঠদান করতে পারবো না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই 26 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি। আমার অনেক ছাত্রছাত্রী এখন আজকে যারা কভার আপ করতে আসছে, আমার ছাত্র রাইসুল, আমার ছাত্ররা আসছে, আমার কাছে খুব ভালো লেগেছে যে ও যে মহৎ উদ্যোগটা নিয়েছে, সেটার জন্য আমি প্রশংসা জানাই। যে আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু 2টা ছাত্র অলরেডি বক্তব্য রেখেছে, তারা ইংরেজিতে। আমি চেষ্টা করব ক্লাসে যখন আমি থাকি, আই ট্রাই মাই বেস্ট, আমি তাদের সাথে চেষ্টা করব যাতে কিভাবে কমিউনিকেট করে তাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যায়, এ ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব। কালুখালী সরকারি কলেজ এমন একটি প্রতিষ্ঠান, মরহুম হোসেন আলী কমান্ডার এবং দলু চৌধুরীর হাত ধরে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। তারপর থেকেই ওই কলেজটির পথ চলা। এই কলেজের প্রতিটি বছর একাধিক অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়, মেধার বিস্ফোরণ ঘটাতে সুযোগ পায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের অত্র অঞ্চলের অভিভাবকরা তাদের সন্তানদেরকে কলেজে ভর্তি করার পর কলেজের শ্রেণীকক্ষে পাঠদানে অংশগ্রহণ করে কি করে না, পড়াশোনায় ব্যস্ত থাকে কি থাকে না, এই বিষয়ে খোঁজ খবর একটু কম রাখে। তো আমি মনে করি যদি অভিভাবকরা তাদের সন্তানদেরকে সঠিকভাবে কলেজে পাঠদানে অংশগ্রহণ করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করে এবং তারা কলেজের শ্রেণীকক্ষে থাকে, উপস্থিত থাকে, তাহলে অবশ্যই কালুখালী সরকারি কলেজটি বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে পরিণত হবে বলে আমি আশা করি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রোভার স্কাউট ও কলেজের কর্মচারীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।